নমস্কার, ৫টার ৫ স্পেশাল নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। ৫টার ৫ স্পেশালিতে এখনো পর্যন্ত সারাদিনের সবচেয়ে বড় খবর আপনাদের সামনে তুলে ধরবো আগামী আধ ঘন্টায়। এবং অবশ্যই সকালের খবর বলতে গেলে ইডি তল্লাশির খবরে নজর রাখতেই হবে, কারণ আমাদের রাজ্যের বিভিন্ন জায়গায় ইডি তল্লাশি হয়েছে আজ বিভিন্ন দুর্নীতির তদন্ত করতে গিয়ে। তবে এই যে তড়িঘড়ি কোথাও থেকে কোনো নির্দেশ এসেছিল, সেই নির্দেশ পালন করতে গিয়ে কি অপ্রস্তুত হয়ে পড়লো ইডি, এই প্রশ্ন উঠবে। তার কারণ একজনের বাড়িতে যাওয়ার কথা, যার বাড়িতে যাওয়ার কথা তল্লাশিতে, তার নাম হতেই পারে একই নামে আরো ৩-৪ জন থাকবেন, কিন্তু তার নামের সঙ্গে তো আগে দেখে নিতে হবে সান অফ কি লেখা আছে, অর্থাৎ বাবার নাম কি। দেখে নিতে হবে কোন থানায় তার বাড়ি। সে দুটো কি দেখতে কোথাও ভুল হয়ে গেল? তা না হলে একজনের বাড়ি যেতে গিয়ে চন্দননগরে যার বাড়িতে যাওয়ার কথা তার বাড়িতে না গিয়ে চুঁচুড়ায় কি করে চলে গেলেন ইডি অফিসাররা। এবার আপনি ভাবুন, যার বাড়িতে যাওয়ার কথা তার বাড়িতে গেলেন না, সন্দীপ সাধুখা। যার বাড়িতে গেলেন তার নামও সন্দীপ সাধুখা। এই সন্দীপ সাধুখা তিনি ক্যান্সার আক্রান্ত। সাত সকালে যখন দেখলেন যে তার বাড়িতে বিশাল বাহিনী নিয়ে এসে কড়া নাড়ছেন তদন্তকারীরা, তখন তিনি বেরোচ্ছেন। কোথায় বেরোচ্ছেন? না, ঠাকুরপুকুর ক্যান্সার হাসপাতালে চিকিৎসা করাতে, কারণ তিনি ক্যান্সারের পেশেন্ট। হচ্চকিত পরিবারের সবাই, কি ব্যাপার, কেন হঠাৎ ইডি অফিসাররা, তাও সঙ্গে আবার বাহিনী। স্বাভাবিকভাবেই টেনশন কাজ করে একটা। আর কি কাজ করে? কাজ করে সম্মানহানির ভয়। পাড়াপড়শি সবাই যে দেখছে, সকাল সকাল বাড়ির সামনে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সার দিয়ে দাঁড়িয়ে রয়েছে, বেশ কয়েকজন গাড়িতে করে এসেছেন অফিসার, তারা ঘরের মধ্যে ঢুকে তল্লাশি করতে চাইছেন, কথা বলছেন, জিজ্ঞাসাবাদ করছেন। জবাবদিহি দিতে হবে, যে জবাবদিহি করতে হবে। পাড়া প্রতিবেশীদের কি বলবেন? তো এই যে ভুল, এই ভুলের দায় কার? কিভাবে এই ভুল হলো? যখন সম্মানহানি হচ্ছে তখন তার দায় কে নেবে? তার পরিবারের লোক প্রশ্ন তুলছেন তার পরিবারের লোক, যে এই যে সম্মানহানি হলো এর দায় কে নেবে? নামটাও আলাদা, স্পেলিংও আলাদা। এই নামটাই তো ম্যাচ হচ্ছে না। বাবারও অসুস্থ তো রয়েছে, ট্রিটমেন্ট চলছে, তো সব কিছু একটু ঠিক হলে আমরাও চেষ্টা করব যাতে ইডি ডিপার্টমেন্ট যেভাবে আমাদের হ্যারাস করে গেল, মান সম্মান নিয়ে খেলে গেল যেভাবে, তো আমরা প্রয়োজনে আদালতের দ্বারস্থ হতে চেষ্টা করব তাদের বিরুদ্ধে, যাতে এইভাবে মানহানি নিয়ে যাতে না খেলা হয়। সত্যি তো মান সম্মান ওটুকুই তো রয়ে যায়, শুধু তো ওটুকুই রয়ে যায় একজনের কাছে। তো সেটাও যদি চলে যায় তাহলে আর থাকলোটা কি? যারা এই ধরনের তদন্ত করতে যান বা তদন্তের কাজে সহায়তা করেন, তাদের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম। অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা অরিন্দম আচার্য, তার সঙ্গে যোগাযোগ করেছিলাম যে এই রকম ঘটনা হয়েছে, আপনি কিভাবে দেখছেন। তিনি বলছেন এটা গর্হিত অপরাধ। শুনুন। যার বাড়িতে যায় তার নাম থাকলে হবে না, তার বাবার নাম এবং সেই বাবার নামের সাথে অ্যাড্রেস প্লাস আশেপাশে বাড়ির লোকেদের একটু জিজ্ঞাসা করতে হয় এই সেই ব্যক্তি কিনা। এখন একটা জানতে হবে যে ইডি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট যারা আছে তাদের মধ্যে কিন্তু 85% হচ্ছে IRS অফিসার। IRS যদি নাম ভুল হয়ে থাকে এটা কিন্তু একটা গর্হিত কাজ। এটা ওনাদের কিন্তু আরো স্ক্রুটিনাইজ করে একটা বাড়িতে যাওয়া মানে আশেপাশের মানুষ খুব অপমান করবে তাদের। এই তো ইডি এসেছিল, তাদের সম্মানহানি হচ্ছে। গ্রামের চৌকিদারকে দিয়ে তো আর এটা ইনকোয়ারি করতে হচ্ছে না বা এক্সিকিউট করা হচ্ছে না। যে ব্যক্তি যে ইনকোয়ারি করেছে, যে তদন্তকারী অফিসার, হি উইল বি সলিডলি রেসপন্সিবল। আরো অনেক সতর্কতা অবলম্বন করে কিন্তু করা উচিত কাজ। কিন্তু এই ধরনের ভুল এবারে নিয়ে তো রাজনৈতিক চর্চা হবে। তৃণমূল বলছে যে তড়িঘড়ি নির্দেশ পালন করতে গিয়ে ভুল হয়ে গেছে। আমরা কুণাল ঘোষের সঙ্গে কথা বলেছিলাম, আমরা দিলীপ ঘোষের সঙ্গেও কথা বলছিলাম। দিলীপ ঘোষও বলছেন যে ভুল হয়ে গেছে, এটা ভুল। বিনা প্রস্তুতিতে রাজনৈতিক স্বার্থে রাজনৈতিক নির্দেশে নামলে এ ধরনের প্রচুর উল্টোপাল্টা ঘটনা ঘটবে, অসঙ্গতি থাকবে, দিনের শেষে কিছু পাওয়া যাবে না, গালগল্প হবে। ইডি সিবিআই অফিসাররা কি করবেন? তাদের এখন বিজেপির মণ্ডলের নেতাদের দায়িত্ব পালন করতে হচ্ছে। না, এটা যদি হয়ে থাকে তাহলে নিঃসন্দেহে ভুল কাজ হয়েছে, এটা হওয়া উচিত নয়। এত চোর একই নামের ভুল যেখানে যাচ্ছে, যে নেতা সবার বাড়িতে রেড হতে পারে, সবার নাম লিস্টে আছে, সেই জন্য হয়তো ভুল করেছে। আর ভুল করাটা ঠিক না, ইনফরমেশন নিয়ে যাওয়া উচিত।
নাহলে ওরাও যেমন ভুল প্রমাণিত হবে, টাকা নেই পয়সা নেই যাচ্ছে, এটা নিঃসন্দেহে ক্ষমা চাওয়া উচিত ওদের। ভুল যা হওয়ার তা তো হয়ে গিয়েছে, যাদের সম্মানহানি হওয়ার তা হয়ে গিয়েছে, কিন্তু ভুল শোধরাতে হবে। সুতরাং আবার ছুটলো গাড়ি, চুঁচুড়া থেকে গাড়ি ছুটলো চন্দননগর, কারণ ওখানে আর এক চন্দন সাধুকা আছেন এবং তদন্তকারীদের মনে হয়েছে সম্ভবত এই চন্দন সাধুকার কাছেই তাদের যাওয়ার কথা ছিল। ভুল করে চলে গেছেন চুঁচুড়ায়, কিন্তু সেখানে গিয়ে তাকে পাওয়া যাচ্ছে না। তার কারণ তাকে তো আগে থেকে কিছু জানানোই হয়নি। তিনি তো কাজে গিয়েছেন, খানাকুলে কাজ করেন, তিনি নির্মাণ সহায়কের কাজ করেন। এবার খবর পাঠানো হলো তাকে, তিনি ফিরলেন। এই যে তিনি ফিরলেন, তারপর কি হলো? আমার সঙ্গে আমার প্রতিনিধি ওঙ্কার সরাসরি রয়েছে। ওঙ্কার, আজ সকাল থেকে সেই সব নাটকের তুমি সাক্ষী। গাড়ি একবার এক বাড়িতে ঢুকছে, সেখান থেকে আবার বেরিয়ে আর এক বাড়িতে যাচ্ছে। কোথায় যাচ্ছেন কিছুই বুঝতে পারছেন না। তো যখন শেষমেশ চন্দন সাধুকা বাড়ি এলেন, এখন তদন্তকারীরা কথা বলে কি ঠিক করলেন? এই চন্দন সাধুকাকেই তারা খুঁজছেন তো? দেখো, সন্দীপ সাধুকা এবং সেই সন্দীপ সাধুকাকেই তারা খুঁজছিলেন। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিক তারা কিন্তু প্রথমে ভুল একজনের বাড়িতে চলে যান এবং সেখানে যার বাড়িতে তিনি গিয়েছিলেন তিনি ক্যান্সার আক্রান্ত একজন পেশেন্ট। তিনি তার আজকে কেমোথেরাপি নিতে যাওয়ার কথা এবং সেখানে গিয়ে তারা কিন্তু প্রায় আধ ঘন্টা সময় মতো ছিলেন। সেখানে তার ছেলে যেরকমভাবে বারংবার করে জানিয়েছিলেন যে তার বাবা এই নামের বানাম ব্যবহার করেন না, তারপরেও কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তার বাবার নাম জানা বা ঠিকানা জানা বা থানা জানা সেগুলো কিন্তু চেষ্টা না করে তারা সরাসরি ভেতরে যান এবং সেখানে গিয়ে কথা বলার পর তারা সিদ্ধান্ত নেন যে তারা ভুল সন্দীপ সাধুকার বাড়িতে এসছেন। এর পরবর্তী সময়তে চন্দননগর থানা অঞ্চলে তারা যে সন্দীপ সাধুকাকে খুঁজছিলেন তার বাড়িতে কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা এসে পৌঁছান বেলা 12:30টার সময় এবং তখন থেকে এখনো পর্যন্ত তার বাড়িতে তল্লাশি অভিযান চলছে এবং খানিকক্ষণ আগে, মিনিট 15 আগে সন্দীপ সাধুকা তিনি কিন্তু অফিস থেকে ফিরেছেন এবং তাকে যে জিজ্ঞাসাবাদ করার যে প্রক্রিয়া সেটা কিন্তু ইতিমধ্যেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা শুরু করেছেন। তিনি কি এই যে আর্থিক তছরূপ হয়েছে, অর্থাৎ মনরেগা প্রকল্পে 100 দিনের কাজের জন্য যে জব কার্ড এবং পাশাপাশি যে নির্মাণ সামগ্রী যেগুলো সাপ্লাই করা হয়েছে তাতে কি দুর্নীতির জন্য তিনি কোনো রকম ভাবে দায়ী? এবং এই দুর্নীতির যে অঙ্ক তা হচ্ছে 1,79,00,000 টাকা। সেই 1,79,00,000 এখানে একটু তোমায় থামাই, আত্মসাৎ করেছেন। ওঙ্কার এখানে একটু তোমায় থামাই। হ্যাঁ, এই নাম বিভ্রাটের কথা বলতে বলতে নাম বিভ্রাট আমারও হয়েছে, তাই সন্দীপ সাধুকা বলতে গিয়ে আমি চন্দন সাধুকা বলে ফেলেছিলাম। যাই হোক, ঠিক আছে, এটা এমন কোনো ভুল নয় যে ভুলে আমি আরেকজনের বাড়িতে চলে যাব। অবশ্য সন্দীপ সাধুকা কি কাজ করেন, কোথায় কাজ করেন? 1 কোটি টাকার উপরে, প্রায় 2 কোটির কথা বলছো তুমি, তছরূপ হয়েছে। এই এত টাকার হদিস তিনি জানেন বলে মনে হয়? একদমই, দেখো তার প্রোফাইল দেখলে বা তার বাড়ি দেখলে কিন্তু সেই বিষয়টা সামনে আসছে না, বা প্রতিবেশীরা যে বিষয়টি বলছেন যে তিনি কিন্তু এরকম এত বড় আর্থিক দুর্নীতির সঙ্গে জড়িত থাকতে পারেন না, তার পরিবারের লোকজনও কিন্তু একই রকম সহমত পোষণ করেছেন। মূলত যে বিষয়টি উঠে আসছে, তিনি হচ্ছেন গিয়ে একজন নির্মাণ সহায়কের কাজ করেন, যেটি সরকারি চাকরি এবং তিনি এই মুহূর্তে তার পোস্টিং রয়েছে খানাকুলের এবং খানাকুলের জগৎপুর পঞ্চায়েতে তিনি তার পোস্টিং রয়েছে এবং তিনি তাকে কিন্তু আজকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা যখন আসেন তিনি কিন্তু তখন অফিসে ছিলেন এবং তাকে ডেকে পাঠানো হয় এবং ডেকে পাঠানোর পর তিনি খানিকক্ষণ আগেই কিন্তু ফিরেছেন এবং তাকে এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করার যে বিষয়টি প্রক্রিয়া সেটা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে এবং এর আগে প্রায় 5 ঘন্টা ধরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিক তার যে এই দোতলা বাড়ি রয়েছে সেই বাড়ির 2টি ফ্লোরেই কিন্তু যায় এবং সেখানে গিয়ে মূলত 2টি আলমারি ছিল সেই আলমারি তারা তল্লাশি করেন। এছাড়াও তার বাড়ির থেকে বেশ কিছু যে ফাইলপত্র সেইগুলো কিন্তু পাওয়া গিয়েছে, সেগুলো যেরকম কপি করার কাজ একদিকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা করছেন, ঠিক একই সঙ্গে সন্দীপ সাধুকাকে জিজ্ঞাসাবাদের কাজও কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা করছেন। ধন্যবাদ, যে এই ধন্যবাদ ওঙ্কার, ধন্যবাদ। তদন্তকারীরা নিশ্চয়ই অনেক কোনো সূত্র পেয়ে তারপরেই এখানে গিয়েছেন, নথি খুঁজছেন, জিজ্ঞাসাবাদ করবেন। তবে তার প্রোফাইল দেখে আপাতভাবে এখনো পর্যন্ত তৎসুপে যারা যারা জড়িত বা অভিযুক্ত বলে আমরা দেখে এসেছি তাদের সঙ্গে কিন্তু কোনোভাবেই মিলছে না। কিন্তু এই যে 4-5 ঘন্টা সেখানে তদন্তকারীরা বিভিন্ন নথির খোঁজ করলেন দোতলা বাড়িতে, তার পরিবারের লোকজন কি বলছেন, পাড়া প্রতিবেশী কি বলছেন একবার শোনাই আপনাদের। সন্দীপদা কি করেন? উনি পঞ্চায়েত কি করেন? উনি পঞ্চায়েতের সচিব ছিলেন? চাকরি করে, চাকরি কোন পদে? কোন পঞ্চায়েত? এনএস হ্যাঁ, এনএস কোন পঞ্চায়েতে? ওই খানাকুল। কি করেন? খানাকুলে আছে এখন, আগে কোথায় ছিল?
ওখানেই আছে, থানাকুলে। এখন তো থানা খুলে রয়েছে। খানাকুল কোন পঞ্চায়েতে চাকরি করেন? জগৎপুর। জগৎপুরে। নির্মাণ সহায়ক তো? হ্যাঁ, হ্যাঁ। একটা দুর্নীতি হয়েছিল বলে অভিযোগ। তাহলে তো ওনার সাথে যোগাযোগ করতে হবে, আমি তো ব্যাপারে কিছু জানি না, বলতে পারবো না। খড়গপুরে ছিলাম আমরা, আর 84-এ বাড়ি করে চলে এসেছি। ছেলে তো চাকরি পেয়েছে, এইটা মারা গেছে, তার আগে পেয়েছে। ধনেখালি একটা পঞ্চায়েতে ছিল তো? হ্যাঁ রোজ যায় পঞ্চায়েতে যায় রোজ? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, চাকরি বেরিয়ে গেছে তো। উনি তো এলসি পাস করে ওই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের নির্মাণ সহায়ক পোস্টে চাকরি করে 100 দিনের কাজে। আমি শুনিনি ওগুলো। ও তো অফিসের ব্যাপার, আমাদের কিছু বলবে না। ওই যে আমার ভাইপো হয়েছে, যে ও যে একটা এরকম কাজ করতে পারে সেটা একদমই চিন্তা করতে পারছি না। আমি হতভম্ব হয়ে গেছি। এটা হওয়ার কথা নয়, বাঞ্ছনীয় নয়। আমি জানি সেটার মধ্যে সাদা সিধে মানুষ, কোনো ড্রেস পোশাক কোনো কিছু বিলাসিতা কিচ্ছু নেই। আপনি ঘরগুলো দেখুন লাল মেজে, ওই আলমারিটা খুললো কোনো ক্যাশ ফ্যাশ আছে কিনা, কোনো কিছু অন্য কিছু আছে কিনা, ফাইলপত্র কোনো ফুক নেই। একটা তলা একটা উপরে আলমারি ভেতরে ফাইল ছিল না, ফাইল বাইরে টেবিলে পড়েছিল। হ্যাঁ যে আমরা সামনে লিখে নিব না, পাসবই দেখতে পাইনি। এমনি কাগজপত্র দেখলো, ফাইলপত্র এমনি। কম্পিউটার খুলতে পারেনি, কম্পিউটার আছে। এ তো গেল সন্দীপ সাধুকার বাড়ির খবর, দুরকম সন্দীপ সাধুকার খবর। আরো কয়েক জায়গায় আজ ইডি আধিকারিকরা গিয়েছেন, কোথাও 100 দিনের কাজের দুর্নীতির খোঁজ নিতে, কোথাও